নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ শ্লোক 48। সহজং কর্ম কৌন্তেয় সদশোপমপি ন ত্যজ্যেৎ সর্বারম্ভা হি দোষেন ধূমেনাগ্নি রিবাবৃতা। সহজং অর্থাৎ সহজাত, কর্ম অর্থাৎ কর্ম, কৌন্তেয় হে কুন্তিপুত্র, সদোষম দোষযুক্ত, অপি হলেও, নয়, ত্যাজেত ত্যাগ করা উচিত, সর্বারম্ভা সমস্ত কর্ম, হি যেহেতু, দোষেন দোষের দ্বারা, ধূমেন ধূমের দ্বারা, অগ্নি ইব যেমন, আবৃতা আবৃত। অনুবাদ: হে কৌন্তেয়, সহজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়। যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে। তাৎপর্য: মায়াবদ্ধ জীবনে সব কর্মই জড় প্রকৃতির গুণের দ্বারা কলুষিত। এমনকি কেউ যদি ব্রাহ্মণ হন, তাহলেও তাকে এমন যজ্ঞ অনুষ্ঠান করতে হয় যাতে পশু বলির প্রয়োজন হয়। তেমনি ক্ষত্রিয় যতই পূর্ণবান হন না কেন, তাকে শত্রুর সঙ্গে যুদ্ধ করতে হয়, তিনি তা পরিহার করতে পারেন না। তেমনি একজন বৈশ্য যতই পুণ্যবান হোক না কেন, ব্যবসায়ে টিকে থাকার জন্য তার লাভের অঙ্কটি তাকে কখনো লুকিয়ে রাখতে হয়, অথবা কখনো তাকে কালোবাজারি করতে হয়। এগুলি অবশ্যম্ভাবী, এগুলিকে পরিহার করা যায় না। তেমনি কোনো শূদ্রকে যখন কোনো অসৎ মনিবের দাসত্ব করতে হয়, তখন তাকে তার মনিবের আজ্ঞা পালন করতেই হয়, যদিও তা করা উচিত নয়। এই সমস্ত ত্রুটি সত্ত্বেও মানুষকে তার স্বধর্ম করে যেতে হয়, কেননা সেগুলি তার নিজেরই স্বভাবজাত। এখানে একটি খুব সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে। আগুন যদিও পবিত্র, তবুও তাতে ধোঁয়া থাকে, কিন্তু সেই ধোঁয়া আগুনকে অপবিত্র করে না। আগুনে যদিও ধোঁয়া আছে, তবুও আগুনকে সবচেয়ে পবিত্র বস্তু বলে গণ্য করা হয়। কেউ যদি ক্ষত্রিয়ের ধর্ম পরিত্যাগ করে ব্রাহ্মণের ধর্ম গ্রহণ করতে চায়, তাহলে এমন কোনো নিশ্চয়তা নেই যে ব্রাহ্মণের ভিত্তিতে কোনো অপ্রিয় কর্তব্য থাকবে না। সিদ্ধান্ত করা যেতে পারে যে এই জড় জগতে কেউই জড় প্রকৃতির কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারে না। এই প্রসঙ্গে আগুন ও ধোঁয়ার দৃষ্টান্তটি খুবই সঙ্গত। শীতের সময় কেউ যখন আগুন পোহায়, কখনো কখনো ধোঁয়া তার চোখ ও শরীরের অন্যান্য অঙ্গগুলিকে বিব্রত করে, কিন্তু এই সব বিরক্তিকর অবস্থা সত্ত্বেও তাকে আগুনের সদ্ব্যবহার করতেই হয়। তেমনি বিরক্তিকর কিছু কারণে স্বভাবজাত বৃত্তি পরিত্যাগ করা উচিত নয়, বরং নিজের বৃত্তিমূলক কর্ম অনুষ্ঠান করার মাধ্যমে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে পরমেশ্বর ভগবানের সেবা করতে দৃঢ় সংকল্প হওয়া উচিত। সেটি সিদ্ধি লাভের বিষয়। পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যখন কোনো বিশেষ বৃত্তিমূলক কর্ম অনুষ্ঠিত হয়, তখন সেই বিশেষ কর্মের সমস্ত ত্রুটিগুলি পবিত্র হয়ে যায়। ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে কর্মফল যখন পবিত্র হয়ে যায়, তখন মানুষ অন্তরে আত্মাকে দর্শন করে এবং সেটি আত্মোপলব্ধি।